নমস্কার। আজ আমি আপনাদের সামনে একটা নতুন রেমেডি নিয়ে উপস্থিত হলাম। আজ পর্যন্ত আপনারা ইউটিউবে যেসব রেমেডি দেখেছেন বাসন পরিষ্কার করার, সেসব রেমেডির মধ্যে অনেক খরচা করতে হয়, কিন্তু আজ আমি যে রেমেডিটার কথা বলবো সেটাতে কোনো খরচা করতে হবে না। বাড়িতে ঠাকুর পুজো করার পরে যে ফলের খোসা থাকবে সেগুলো একটা গামলার মধ্যে ফেলে রাখবেন জল দিয়ে। কয়েকদিন পর দেখবেন ফুলগুলো গলে গলে গেছে। সেই জলটার মধ্যে এই বাসন ফেলে রাখবেন এবং আপনারা দেখতেই পাবেন যে এই কালো পেতলের তামার বাসনগুলো জল থেকে যখন তুলবেন দেখবেন চকচক করছে। এমনিতে বাসনকোসন পরিষ্কার করতে গেলে পিতাম্বরী পাউডার, সার্ফ গুঁড়ো, সাইট্রিক অ্যাসিড, তেঁতুল এইসবের কথা বলে, তাতে অনেক খরচ করতে হয়। কিন্তু আপনি দেখুন, এটা কালো থালাটা এই জলে রাখার জন্য এই অংশটা চকচক করছে। এটার মধ্যে যদি লেবু থাকে একটু লেবু দিতে পারেন, তাহলে লেবু দিলে আরও ভালো পরিষ্কার হবে, না হলেও চলবে। আপনি যদি এটা একটু সার্ফ গুঁড়ো দিয়ে মেজে দিন তাহলে দেখবেন ঝকঝকে হয়ে গেছে। এই তো দেখুন, এই থালাগুলো কালো ছিল, জল থেকে তুললাম এইমাত্র। এই থালাটা দেখুন, এটাও কালো ছিল। এই রেমেডিটা ব্যবহার করবেন, করে দেখবেন, খুব ভালো ফল পাবেন।